কখনো কখনো জীবন আমাদের এমন এক অদ্ভুত আর নিষ্ঠুর মোড়ে এনে দাঁড় করায়, যেখানে আমরা কোনো একজন নির্দিষ্ট মানুষের মায়াজালে এতটাই জড়িয়ে পড়ি যে নিজের অস্তিত্বটাই ফিকে হতে শুরু করে। আমরা আমাদের সবটুকু উজাড় করে দিই তাদের জন্য, তাদের ছোট ছোট প্রয়োজন মেটানো, তাদের খামখেয়ালি মুড সামলানো, এমনকি তাদের সামান্য নীরবতার মানে খুঁজতে গিয়ে আমরা দিন রাত এক করে ফেলি। এই করতে করতে এক সময় দেখা যায় অন্যকে খুশি করার মিছিলে আমরা নিজেদেরই হারিয়ে ফেলেছি। আর ঠিক একদিন হঠাৎ বুক চিরে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে, যখন আমরা বুঝতে পারি আমরা যত বেশি আষ্টেপৃষ্টে তাদের জড়িয়ে ধরছি, সেই মানুষটি ঠিক ততটাই সুকৌশলে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক এই চরম বাস্তবতার সামনে দাঁড়িয়ে ডিট্যাচ টু অ্যাট্রাক্ট তত্ত্বটি আমাদের চোখের সামনে এক ধারালো আয়না তুলে ধরে। কেলভিন ডাব্লিউ নেথান তার দর্শনে খুব স্পষ্ট করে বলেছেন, সম্পর্ক শুধু ভালোবাসা শেষ হয়ে গেলেই ভেঙে যায় না। সম্পর্ক আসলে তখনই তাসের ঘরের মতো ভেঙে পড়ে, যখন একজন অন্যের ভেতর নিজেকে খুঁজতে গিয়ে নিজের ব্যক্তি স্বাতন্ত্র্য বিসর্জন দেয়। কেলভিন বারবার একটি বিষয় মনে করিয়ে দিয়েছেন, যে কোনো সুস্থ সম্পর্কে আকর্ষণ, পারস্পরিক সম্মান আর মানসিক ভারসাম্য তখনই বজায় থাকে যখন দুজনই সমান অবস্থানে থাকে। এমন কোনো সম্পর্কের ভবিষ্যৎ নেই যেখানে একজন শুধু দিয়েই যাবে আর অন্যজন কেবল রাজার মতো গ্রহণ করবে। যখন আপনি কাউকে পাওয়ার জন্য মরিয়া বা অস্থির হয়ে ওঠেন, তখন অবচেতনভাবেই আপনি নিজের গুরুত্ব নিজের হাতেই ধুলোয় মিশিয়ে দেন। আর মানুষের সহজাত প্রবৃত্তি হলো, সে যত ভালো মানুষই হোক না কেন, সস্তা বা সহজলভ্য জিনিসকে সে কোনোদিন মূল্যায়ন করে না। এই পুরো সমস্যার শেকড় আসলে আমাদের নিজেদের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের অবদমিত ভয়, আমাদের হীনমন্যতা আর সেই অস্থিরতা যা আমাদের সারাক্ষণ অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য করে। আমরা ভাবি, যদি আমি একটু বেশি যত্ন করি, সবসময় তার জন্য হাত বাড়িয়ে রাখি, কিংবা সব আবদার মুখ বুজে সইয়ে নিই, তবে হয়তো সে আমায় ছেড়ে যাবে না। কিন্তু কেলভিনের ভাষায় অতিরিক্ত উজাড় করে দেওয়াটা ভালোবাসা নয়, ওটা হলো হারানোর ভয়। আর ভয় কোনোদিন সম্পর্কের বন্ধু হতে পারে না। ভয় হলো সম্পর্কের সবচেয়ে বড় ঘাতক। যখন আপনি কারো একটি মেসেজের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা ফোন হাতে বসে থাকেন, যখন বারবার নিজেকে সান্ত্বনা দেন এই বলে যে নিশ্চয়ই সে খুব ব্যস্ত আছে, কিংবা তার প্রতিটি নীরবতার জন্য নিজেকে অপরাধী ভাবেন, তখন জেনে রাখুন আপনি কোনো আকর্ষণ তৈরি করছেন না, বরং আপনি এক বিষাক্ত নির্ভরশীলতা তৈরি করছেন। বইটির মূল কথা হলো, সম্পর্ক সবসময় শক্তির ভারসাম্য চলে। যদি কোনো সম্পর্কে একজন ৮০% শ্রম দেয় আর অন্যজন মাত্র ২০%, তবে সেই সম্পর্কটা টিকে থাকে না, ওটা স্রেফ ঝুলে থাকে, আর একসময় সেই সুতোটাও ছিঁড়ে যায়। ডিট্যাচ টু অ্যাট্রাক্টের প্রথম এবং প্রধান নীতি হল, দূরত্বই স্বচ্ছতা আনে। যখন আপনি একটু নিজেকে গুটিয়ে নিয়ে কয়েক পা পেছনে সরে আসেন, তখনই আপনি আয়নায় নিজের আসল রূপটা আবার দেখতে পান। আর ঠিক সেই মুহূর্তেই সামনের মানুষটিও আপনাকে নতুন কোনো এক আঙ্গিকে দেখতে বাধ্য হয়। কেলভিন ডাব্লিউ নেথান বলেন, ভালোবাসার ব্যাকরণে সবচেয়ে বড় ভুলের নাম হলো চেজিং বা পেছনে ছোটা। আপনি যত বেশি কারুর পেছনে ছুটবেন, সে ততটাই আপনার থেকে দূরে পালাবে। কারণ কারুর পেছনে ছোটা আপনার নিডিনেস বা কাংড়াপনা প্রকাশ করে, আর এই কাংড়াপনা কোনো মানুষকে মুহূর্তের মধ্যে আকর্ষণহীন করে তোলে। মানুষের মনস্তত্ত্বের এক অমোঘ নিয়ম হল, মানুষ কেবল সেই জিনিসকেই মূল্য দেয় যা হারানোর ভয় তার মনে কাজ করে। আপনি যদি নিজেকেই বিলীন করে কাউকে আঁকড়ে ধরতে চান, তাহলে তার মনে আপনাকে হারানোর কোনো ভয়ই অবশিষ্ট থাকে না, কারণ সে জানে আপনি তো কোথাও যাচ্ছেন না। এই কারণেই যারা সম্পর্কের শুরুতেই খুব দ্রুত সবটুকু দিয়ে ফেলে, তাদের সম্পর্কগুলো খুব অল্প সময়েই ভারসাম্য হারিয়ে ফেলে। সামনের মানুষটি তখন মনে করতে শুরু করে যে আপনাকে পাওয়া পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। আর মানুষের স্বভাবই তো এমন, যা অতি সহজে পাওয়া যায়, অবহেলায় তার দামটা ধীরে ধীরে কমতে শুরু করে। বইটিতে একটা অসামান্য কথা বলা আছে, ইউ লুজ পিপল বাই গিভিং দেম টু মাচ অফ ইয়োরসেলফ টু কুইকলি। অর্থাৎ সম্পর্কের শুরুতেই যদি আপনি নিজের সবটুকু আবেগ, সময় আর অস্তিত্ব অন্য কারোর হাতে খুব দ্রুত তুলে দেন, তাহলে সেই মানুষটি আপনার থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। এটাই পৃথিবীর এক রূঢ় সত্য। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি যখন নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছেন, নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, তখন কি অন্য মানুষটি আপনাকে বেশি মূল্য দিয়েছে? উত্তরটা পরিষ্কার, না। মানুষ আপনাকে তখনই মূল্য দেয় যখন আপনি আপনার আবেগের এনার্জিকে ভারসাম্যপূর্ণ রাখতে জানেন।
মনে রাখবেন, ডিট্যাচমেন্ট বা মোহমুক্তি মানে এই নয় যে আপনি হৃদয়ে বরফ জমিয়ে ফেলবেন, কিংবা আপনি পাথরের মতো নিষ্ঠুর হয়ে যাবেন। ডিট্যাচমেন্টের আসল মানে হলো সবার আগে আমি নিজেকে বেছে নিই। আমার মানসিক শান্তি বিসর্জন দিয়ে আমি কাউকে খাঁচায় বন্দি করে রাখার চেষ্টা করি না। কেলভিন ডব্লিউ নেথানের ভাষায় ডিট্যাচমেন্ট অনুভূতির অনুপস্থিতি নয়, বরং এটি হলো পর নির্ভরশীলতার অনুপস্থিতি। এর মানে হলো আপনার হৃদয়ে ভালোবাসা বা অনুভূতি ঠিকই থাকবে, কিন্তু আপনার পুরো জীবনটা সেই একজন মানুষের মর্জির ওপর ঝুলে থাকবে না। আপনার সুখের চাবিকাঠি বা আপনার হ্যাপিনেস মিটার অন্য কোনো মানুষের পকেটে থাকবে না। এই বইতে কেলভিন আমাদের ভেতরের দুটি সত্তার কথা বলেছেন। আমাদের একপাশে থাকে এমন এক সত্তা যে আত্মবিশ্বাসী, স্থির এবং ভারসাম্যপূর্ণ, আর অন্য পাশে থাকে এমন এক সত্তা যে সবসময় মনোযোগ বা অ্যাটেনশনের জন্য কাংড়া হয়ে থাকে, যে সারাক্ষণ আশ্বাস খোঁজে আর মনে মনে কুঁকড়ে থাকে এই ভয়ে যে আমি যদি একটু দূরে সরে যাই তবে বুঝি সে আমায় ছেড়ে চিরতরে চলে যাবে। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট আমাদের সেই প্রথম সত্তাটিকে, অর্থাৎ আমাদের আত্মবিশ্বাসী রূপটিকে শক্তিশালী করতে শেখায়। আর এই পরিবর্তনটা বাইরে থেকে জোর করে আনা যায় না, এটা ভেতর থেকে শুরু করতে হবে। যখন আপনি নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শিখবেন, নিজের আচরণের ধরনগুলো ধরতে পারবেন, তখনই বুঝবেন আপনার অতিমাত্রায় আঁকড়ে ধরার প্রবণতা আসলে ভালোবাসা নয়, বরং অবদমিত ভয়ের এক বহিঃপ্রকাশ। আর যেই মুহূর্তে আপনি এই সত্যটা ধরতে পারবেন, অমনি আপনার সম্পর্কের পুরো সমীকরণ বা পাওয়ার ডায়নামিক বদলে যাবে। অনেক সময় আমরা কোনো সম্পর্কের গভীরতায় এতটাই তলিয়ে যাই যে নিজের ভেতরের কণ্ঠস্বরটাই আর শুনতে পাই না। আমরা সামনের মানুষটির প্রতিটি কথাকে বেদবাক্য মনে করি, আর নিজের ছোট ছোট প্রয়োজনগুলোকে অবহেলায় এক পাশে সরিয়ে রাখি। এভাবে চলতে চলতে একদিন এই অভ্যাসই আমাদের মূল পরিচয়কে অজগরের মতো গিলে ফেলে। কেলভিন খুব আক্ষেপ করে বলেছেন, কেউ আমাদের ছেড়ে চলে গেলে আমরা যতটা না ভেঙে পড়ি, তার চেয়ে বেশি ভেঙে পড়ি যখন আমরা নিজেদের অস্তিত্বকে বিসর্জন দিই। সম্পর্কের সবচেয়ে বড় ক্ষত কোনো মানুষের চলে যাওয়া নয়, বরং সবচেয়ে বড় ক্ষত হল সেই শূন্যস্থানটি যেখানে আমরা নিজেরাই নিজেদের হারিয়ে ফেলেছি। এই বইটির মূল শিক্ষা হল, আপনি যখন কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ক্ষমতা দিয়ে দেন, তখন আসলে আপনি নিজের ইমোশনের সদর দরজার চাবিটা তার হাতে তুলে দেন। আর যে মানুষটির হাতে আপনার মনের চাবি থাকে, সেই মানুষটি ভালো হোক কিংবা মন্দ, সে অবচেতনভাবেই আপনাকে নিজের সুবিধামতো চালাতে শুরু করবে। এটাকে আপনি ম্যানিপুলেশন বলতে পারেন না, এটা নিছকই মানুষের মনস্তত্ত্ব। মানুষ কেবল সেই জিনিসকেই মূল্য দেয় যার মূল্য আপনি নিজে নির্ধারণ করেন। আপনি যদি নিজের বাজার দর নিজেই কমিয়ে ফেলেন, তবে সামনের মানুষটি কেন অযথা আপনাকে দামি মনে করতে যাবে? কেলভিনের একটি কথা সবসময় মনে রাখবেন, ভালোবাসার জন্য প্রচেষ্টার প্রয়োজন ঠিকই, কিন্তু আত্মসম্মান বা ডিগনিটির জন্য প্রয়োজন বাউন্ডারি বা সীমারেখা। আপনি যখন অনবরত সব অন্যায় আবদারে হ্যাঁ বলতে থাকেন, প্রতিটি তুচ্ছ ভুল বোঝাবুঝিতে নিজের দোষ না থাকলেও ব্যাখ্যা দিতে হন্যে হয়ে ছুটে যান, কিংবা প্রতিটি অভিমানে আপনিই আগে দৌড়ে গিয়ে মানান, তখন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যায়। সামনের মানুষটি তখন অভ্যস্ত হয়ে যায় এই ভেবে যে আপনার ভালোবাসা কেবল নিঃস্বার্থই নয়, বরং সেটি অত্যন্ত প্রেডিক্টেবল বা অনুমেয়। আর কোনো কিছু যখন খুব বেশি প্রেডিক্টেবল হয়ে যায়, তখন তার প্রতি আকর্ষণ মরে যায়, কারণ মানুষ স্বভাবতই সেই জিনিসের দিকেই বেশি আকৃষ্ট হয় যা তাকে মানসিকভাবে ব্যস্ত রাখে এবং যা কিছুটা চ্যালেঞ্জিং মনে হয়। ব্যক্তিত্বের মাঝে কিছুটা রহস্য ধরে রাখুন, অন্যকে কিছুটা অভাব অনুভব করার সুযোগ দিন। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট বা মোহমুক্ত হয়ে আকর্ষণ করার মূল মন্ত্র এই নয় যে আপনি ভালোবাসা বন্ধ করে দেবেন। এর প্রকৃত অর্থ হল, আপনি আপনার ভালোবাসার সাথে নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকেও আষ্টেপৃষ্টে জড়িয়ে নেবেন। সামনের মানুষটিকে তার মতো থাকার জায়গা দিন, কিন্তু একই সাথে নিজেকেও সেই স্পেস বা নির্জনতা দেওয়ার সাহস রাখুন। এই বইয়ে কেলভিন ডব্লিউ নেথান অত্যন্ত নিগূঢ় একটি কথা বলেছেন, সাইলেন্স ইজ নট অ্যাবসেন্স, সাইলেন্স ইজ প্রেজেন্স উইদাউট নয়েজ। অর্থাৎ নীরবতা মানেই হারিয়ে যাওয়া নয়, নীরবতা হলো কোনো প্রকার শোরগোল ছাড়াই নিজের অস্তিত্বের জানান দেওয়া। আপনি যখন অন্যের প্রতিটি ছোটোখাটো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখান, তখন সামনের মানুষটি আপনার অনুভূতিগুলোকে খুব সস্তা বা গ্র্যান্টেড ধরে নিতে শুরু করে। সেভাবে আপনাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। কিন্তু আপনি যখন একটু থমকে দাঁড়ান, একটু দূরত্ব বজায় রাখেন এবং একটু পিছিয়ে আসেন,
ঠিক তখনই সে প্রথমবারের মতো আপনার প্রকৃত মূল্য টের পেতে শুরু করে। মনে রাখবেন, আপনার এই নীরবতা কোনো শাস্তি নয়, এই নীরবতা হলো একটি আয়না। এই আয়নায় সামনের মানুষটি নিজেকে এবং নিজের ভুলগুলোকে স্পষ্টভাবে দেখতে শুরু করে, আর অনেক সময় এই আত্মলব্ধিই তাকে ভেতর থেকে বদলে দেয়। কেলভিন বলেন, যে কোনো সম্পর্কের টানাপোড়েনে খুব দ্রুত দুটি জিনিস ফুরিয়ে যায়, প্রথমত আপনার ধৈর্য, আর দ্বিতীয়ত সামনের মানুষটির প্রচেষ্টা। আপনার ধৈর্য শেষ হয় কারণ আপনি নিজের অবাস্তব প্রত্যাশার ভারে নিজেই পিষ্ট হতে থাকেন, আর সামনের মানুষের চেষ্টা থেমে যায় কারণ আপনি খুব অল্প সময়েই নিজের সবটুকু তাকে দিয়ে ফেলেছেন। তার আর নতুন করে কিছু পাওয়ার বা জয় করার বাকি নেই। আকর্ষণের আসল জাদুটা আসলে লুকিয়ে থাকে দূরত্বের মধ্যে। আপনি যখন 24 ঘন্টা সব সময়ের জন্য উপস্থিত থাকেন, তখন আপনার গুরুত্ব কেবল ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পেছনের শব্দের মতোই হয়ে যায়, যা কানে এলেও কেউ আলাদা করে খেয়াল করে না। কিন্তু আপনি যখন কিছু সময়ের জন্য আড়ালে যান, একটু বিরতি নেন বা থেমে যান, তখনই আপনার না থাকাটা চারদিকের নিস্তব্ধতায় প্রকট হয়ে ওঠে। কেলভিন স্পষ্ট বলেছেন, কেউ যদি আপনি দূরে না গেলে আপনার অভাবী বোধ না করে, তবে বুঝে নিন আপনার উপস্থিতির দাম অনেক আগেই সস্তা হয়ে গিয়েছিল। ডিট্যাচমেন্ট মানে আবেগহীন বা ঠান্ডা মেজাজের মানুষ হয়ে যাওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে হলো নিজের মানসিক শক্তি বা ইমোশনাল এনার্জি যেখানে সেখানে খরচ না করা। প্রতিটি মেসেজের সাথে সাথে রিপ্লাই দিতে হবে, প্রতিটি ঝগড়া বা ভুল বোঝাবুঝি একাই মিটিয়ে ফেলার দায়ভার নিতে হবে। এই মানসিক দাসত্ব থেকে মুক্তি পাওয়ার নামই ডিট্যাচমেন্ট। এই বইটি আমাদের শেখায় অতিরিক্ত নিজেকে ব্যাখ্যা করা বা ওভার এক্সপ্লেনেশন হলো আত্মসম্মানের সবচেয়ে দ্রুত ঘাতক। আপনি যখন বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন, তখন সামনের মানুষের কাছে আপনার কথার ওজন কমে যায়। নীরবতার গভীরতায় এমন কিছু শক্তি থাকে যা হাজারো শব্দে থাকে না। ম্যাচিওরিটি বা পরিপক্কতা নিয়ে কেলভিন বলেন, যে মানুষটি প্রচণ্ড তর্কের মাঝেও নিজেকে শান্ত রাখতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। আমরা অনেক সময় ভাবি বেশি কথা বলে, বেশি বুঝিয়ে বা বেশি জোর খাটিয়ে সম্পর্ক বাঁচিয়ে নেব, কিন্তু বাস্তবে সেই অতি চেষ্টার কারণেই আমরা সম্পর্কের 12টা বাজিয়ে দেই। সম্পর্ক শুধু একতরফা প্রচেষ্টায় টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে ভারসাম্যের ওপর। বইটির যত গভীরে যাওয়া যায়, কেলভিন তত বেশি যন্ত্রণাদায়ক সত্যের মুখোমুখি করেন আমাদের। তিনি বলেন, চেজিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু লুজ রেসপেক্ট। অর্থাৎ আপনি যার পেছনে অনবরত ছুটবেন, তার চোখে আপনার সম্মান তত দ্রুত ধুলোয় মিশবে। মানুষের মনস্তত্ত্ব কেবল সেই জিনিসকেই মহামূল্যবান মনে করে যা একটু দুষ্প্রাপ্য, যা একটু দূরে থাকে এবং যা অর্জন করতে কিছুটা পরিশ্রম করতে হয়। আপনি যদি সব সময় হাতের কাছে সহজলভ্য বা অ্যাভেলেবল থাকেন, তবে সামনের মানুষের মনে আপনাকে হারানোর ভয় বা স্ক্যারসিটি তৈরি হয় না। আর যেখানে হারানোর ভয় নেই, সেখানে কোনো গুরুত্বও নেই। ডিট্যাচমেন্ট মানে এই নয় যে আপনি তাকে আর পাত্তা দেবেন না। ডিট্যাচমেন্ট মানে হলো আপনি হবেন সিলেক্টিভলি অ্যাভেলেবল, অর্থাৎ যারা আপনার আবেগ আর ভালোবাসার যোগ্য, কেবল তাদেরই নিজের সময় আর শক্তি দেবেন। আর যারা কেবল আপনার মানসিক শক্তি শুষে নেয় কিন্তু বিনিময়ে কিছু দেয় না, তাদের থেকে নিঃশব্দ দূরত্ব তৈরি করবেন। এই বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডিট্যাচমেন্ট আপনাকে ইমোশনালি পাথর বানায় না, বরং আপনাকে মানসিকভাবে আরও বেশি শক্তিশালী আর অপরাজেয় করে তোলে। যখন আপনি নিজের অনুভূতির লাগাম নিজের হাতে শক্ত করে ধরেন, তখন পৃথিবীর অন্য কারো সাধ্য নেই সেই অনুভূতি নিয়ে ফুটবল খেলবে। কেলভিন ডব্লিউ নেথান একটি কালজয়ী কথা বলেছেন, প্রকৃত আত্মবিশ্বাসের মানে হলো আমি তোমাকে চাই কিন্তু তোমার আমার বড্ড প্রয়োজন বা নিডিনেস এমনটা নয়। যখন কোনো সম্পর্কের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকে কিন্তু কাঙালপনা থাকে না, ঠিক তখনই স্ত্রীর আকর্ষণ ডালপালা মেলে। মনে রাখবেন, মানুষের জন্য সবচেয়ে বড় টার্ন অফ হলো কারো অতিরিক্ত পরনির্ভরশীলতা বা নিডিনেস, আর সবচেয়ে বড় অ্যাট্রাক্টর বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস তখনই জন্মায় যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করেন যে সামনের মানুষটি যদি চলেও যায়, আপনার জীবন তাতে থেমে যাবে না। এটাই ডিট্যাচ টু অ্যাট্রাক্ট দর্শনের আসল নির্যাস। আপনার ভালোবাসাকে আপনি এমন এক স্তরে নিয়ে যান যা কোয়ালিটি বা আভিজাত্য বোঝায়, কিন্তু নিজের আত্মসম্মানকে রাখেন অক্ষত। আপনি কাউকে ভালোবাসেন ঠিকই, কিন্তু নিজেকে হারিয়ে ফেলেন না। আপনি যত্ন করেন কিন্তু নিজের অস্তিত্বের সাথে আপোষ করেন না। আর যখন আপনি এই জাদুকরী ভারসাম্যটা শিখে যান, তখন পুরো দুনিয়া আপনাকে সম্পূর্ণ নতুন এক নজরে দেখতে শুরু করে।
মানুষ তখন কেবল আপনার উপস্থিতি উপভোগই করে না, বরং আপনার সঙ্গ পাওয়ার জন্য তারা মুখিয়ে ওঠে। ডিট্যাচমেন্ট আপনাকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে দেয় না, বরং এটি আপনাকে নিজের আরও কাছাকাছি নিয়ে আসে। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, তখন অজান্তেই সম্পর্কের পাল্লা একদিকে ঝুঁকে পড়ে। আপনি যত বেশি মাথা নত করেন, সামনের মানুষটি ততই সোজা হয়ে অহংকারের সাথে দাঁড়াতে শুরু করে। এক সময় দেখা যায় আপনার সেই অধোয়েল ভালোবাসাই তার কাছে এক পাহাড় সম বোঝা মনে হতে শুরু করেছে। মানুষ সহজাতভাবেই সেই জিনিস থেকে দূরে পালায় যা তাকে মানসিক চাপ বা বোঝা দেয়, আর সেই জিনিসের দিকেই ছুটে আসে যা তাকে নিজের যোগ্যতা প্রমাণ দেওয়ার সুযোগ দেয়। বইটি একটি অদ্ভুত সত্য আমাদের সামনে তুলে ধরে। মাঝে মাঝে আপনার অতিরিক্ত ভালো হওয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। যখন আপনি প্রতিটি মেসেজের উত্তর পলক ফেলার আগে দিয়ে দেন, প্রতিটি কলের জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকেন এবং কোনো কথাতেই না বলতে পারেন না, তখন আপনি ধীরে ধীরে একঘেয়ে বা প্রেডিক্টেবল হয়ে যান। মানুষের স্বভাবই হলো যা সে হাতের নাগালে সব সময় পায় তার দাম কমিয়ে দেওয়া। আকর্ষণের প্রাণ ভোমরা লুকিয়ে থাকে রহস্যের মাঝে, নিশ্চিত কোনো প্রাপ্তির মাঝে নয়। সামনের মানুষটি যদি আপনাকে পুরোপুরি মুখস্থ করে ফেলে এবং জেনে যায় যে এ তো সবসময়ই রাজি থাকবে, তবে তার চোখে আপনার জৌলুচ কমতে শুরু করবে। বইটি বারবার একটি সতর্ক বার্তা দিয়েছে। আপনার সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি আপনার দাম নির্ধারণ করে। নিজের মানসিক শক্তি বা এনার্জি বাঁচিয়ে চলা এবং নিজের উপস্থিতিকে কিছুটা দুষ্প্রাপ্য রাখা কোনো ইগো বা অহংকার নয়, এটি হলো আপনার আত্মসম্মানের ঢাল। আর যে মানুষটি সত্যিই আপনাকে তার জীবনে চায়, সে আপনার এই পরিবর্তনকে কোনোদিন ভুল বুঝবে না, বরং আরও বেশি শ্রদ্ধা করবে। আপনি হয়তো নিজের জীবনেই খেয়াল করেছেন, আপনি যখন কারোর পেছনে পাগলের মতো ছোটেন, সে ততই আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। কিন্তু যেই মুহূর্তে আপনি এক পা পিছিয়ে আসেন, সে নিজেই আবার আপনার কাছে আসার পথ খুঁজতে শুরু করে। এটি কোনো জাদু মন্ত্র নয়, এটি নিরেট মনোবিজ্ঞান। কাউকে হারানোর ভয় আপনাকে এতটাই অন্ধ করে দেয় যে আপনি নিজের পরিচয়টাই ভুলে যান। আর যেই মুহূর্তে আপনি নিজেকে ভুলে যান, সেই মুহূর্তেই আপনি আপনার সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিটা হারিয়ে ফেলেন। সামনের মানুষটি আপনাকে ঠিক সেই আয়নাতেই দেখে যে আয়নাটি আপনি তার সামনে ধরেন। আপনি যদি নিজেকে অভাবী হিসেবে তুলে ধরেন, সে আপনাকে করুণা করবে। আপনি যদি নিজেকে মূল্যবান হিসেবে তুলে ধরেন, তবে সে আপনাকে রাজার সম্মান দেবে। মানুষ ঠিক তেমনই আচরণ করে যেমনটা সে আপনার ভ্যালু লেভেল বা মূল্য অনুভব করতে পারে। কখনো কখনো সম্পর্কের সবচেয়ে জোরালো চিৎকার হয় আপনার নীরবতা। যখন আপনি কথা বলা বন্ধ করেন, নিজেকে ব্যাখ্যা করতে যান না কিংবা কোনো সাফাই গান না, তখন সামনের মানুষটি প্রথমবারের মতো নিজের ভুলগুলো আর তৈরি হওয়া দূরত্বটা হাড়ে হাড়ে টের পেতে শুরু করে। নীরবতাই হলো সীমানা বা বাউন্ডারি নির্ধারণের সবচেয়ে শক্তিশালী ভাষা। আপনার নীরবতাই সামনের মানুষের মনে সেই শূন্যস্থান তৈরি করে দেয় যেখানে তার শুভ বুদ্ধি বা উপলব্ধি জেগে ওঠার সুযোগ পায়। তবে মনে রাখবেন, এই নীরবতা যেন কাউকে শাস্তি দেওয়ার অস্ত্র না হয়। এটি হওয়া উচিত নিজের মানসিক শান্তি রক্ষা করার ঢাল। অনেকেই মনে মনে কুঁকড়ে থাকেন, আমি যদি একটু কম চেষ্টা করি তাহলে কি সে দূরে চলে যাবে? বইটি এর খুব চমৎকার উত্তর দিয়েছে। কম প্রচেষ্টায় যদি কেউ দূরে চলে যায়, তবে জানবেন আপনার সেই সম্পর্কটা আসলে ভালোবাসার টানে টিকেছিল না, ওটা টিকেছিল আপনার পরনির্ভরশীলতার ওপর। আর পরনির্ভরশীলতা দিয়ে কোনো দীর্ঘস্থায়ী ঘর বাঁধা যায় না। আপনি কাউকে জোর করে বা নিজের সার্বক্ষণিক উপস্থিতি দিয়ে বেঁধে রাখতে পারেন না। আপনি তাকে শুধু নিজের ব্যক্তিত্বের ধার দিয়ে আকর্ষণ করতে পারেন, আর সেই আকর্ষণ বা মূল্য সব সময় নিজের আত্মসম্মানের গর্ভ থেকেই জন্ম নেয়। বইটি একটি অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক সত্যের কথা বলা হয়েছে, যার নাম মিররিং বা প্রতিচ্ছবি। এটি সম্পর্কের এক গোপন ব্যাকরণ। আপনি যদি অবচেতনভাবে নিজেকে তুচ্ছ মনে করেন বা নিজের গুরুত্ব কমিয়ে দেন, তবে সামনের মানুষটিও আপনাকে ঠিক ততটাই ছোট মনে করতে শুরু করবে। আপনি যদি কাউকে নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়ে অতিরিক্ত প্রাধান্য দেন, তবে বিনিময়ে সে আপনাকে অবহেলা বা আন্ডার প্রায়োরিটি দিতে শুরু করবে। এভাবেই সম্পর্কের ভারসাম্য উল্টে যায়। আর এই বিপর্যয় ঠিক সেখানেই ঘটে যেখানে নিজের ব্যক্তিত্বের দেওয়াল বা বাউন্ডারি ভেঙে চুরমার হয়ে যায়। মনে রাখবেন, বাউন্ডারি মানে কেবল অন্যের অনধিকার প্রবেশ ঠেকানো নয়। বাউন্ডারি হলো নিজের প্রতি নিজের এক ধরনের শৃঙ্খলা ও মর্যাদা। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিছু মানুষ আপনার জীবনে ঠিক তখনই ফিরে আসে যখন আপনি তাদের পেছনে ছোটা বা চেজ গড়া বন্ধ করেন। এর কারণ খুব সহজ।
আপনি যখন কারোর পেছনে ছোটেন তখন আপনার প্রতিটি আচরণ একটি সংকেত পাঠায়, আমি তোমাকে হারানোর ভয়ে অস্থির। কিন্তু যখন আপনি নিজের ওপর মন দেন এবং নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন আপনার ব্যক্তিত্ব অন্য একটি শক্তিশালী সংকেত দেয়, আমি নিজের মাঝেই সম্পূর্ণ। আর মহাজাগতিক নিয়ম হল, মানুষ সবসময় পূর্ণতার দিকেই আকৃষ্ট হয়, রিক্ততা বা কাঙালিপনার দিকে নয়। ডিটাচ হওয়া মানে এই নয় যে আপনি হৃদয়ে পাথর বেঁধেছেন। ডিট্যাচমেন্ট মানে হল ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স বা মানসিক স্বাধীনতা। অর্থাৎ আপনি মানুষের সাথে হৃদয়ের টান অনুভব করবেন, কিন্তু তাদের আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরবেন না। আপনি যত্ন করবেন, কিন্তু ভেঙে পড়বেন না। আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসবেন, কিন্তু নিজের আত্মপরিচয় বিলীন করবেন না। এই সূক্ষ্ম ভারসাম্যটাই সামনের মানুষটিকে আপনার উপস্থিতির গুরুত্ব বুঝতে বাধ্য করে। মানুষ ঠিক তাকেই সম্মান করে যে নিজেকে নিজে সম্মান করতে জানে। কেলভিন ডব্লিউ নেথানের দর্শনে একটি সতর্ক বার্তা দিয়েছেন, কারোর জন্য কখনো এতটাই সহজলভ্য হয়ে যাবেন না যাতে আপনার অনুপস্থিতি তার মনে কোনো রেখাপাতই না করে। আপনার না থাকাটা যেন তার জীবনে এক বড় শূন্যস্থান তৈরি করে। আর এটা তখনই সম্ভব যখন আপনার উপস্থিতি সস্তা কোনো অভ্যাস নয়, বরং একটি কাঙ্ক্ষিত অর্জন। যখন আপনার সময় মূল্যবান হবে, আপনার এনার্জি সংরক্ষিত হবে এবং আপনার মনোযোগ পেতে সামনের মানুষকে যোগ্যতা প্রমাণ দিতে হবে। এটাই প্রকৃত আকর্ষণের মূল ভিত্তি। অনেকেই দ্বিধায় ভোগেন, আমি যদি একটু দূরত্ব বজায় রাখি তবে সে কি আমায় ভুল বুঝবে? বইটি এর সপাটে উত্তর দিয়েছে। ভুল কেবল সেই মানুষটি বুঝবে যে আপনার সঙ্গ পাওয়াটাকে কেবল একটা অভ্যাসে পরিণত করেছে, কিন্তু আপনার মনের হদিস পায়নি। অভ্যাস বদলানো যায়, কিন্তু প্রকৃত মূল্য কখনো কমে না। যার জীবনে আপনার অবস্থান সত্যিই মূল্যবান, সে দূরত্বের ওই পাহাড় ডিঙিয়ে আপনাকে আরও স্পষ্টভাবে দেখতে পাবে। কথাটি হয়তো শুনতে তিতা মনে হতে পারে, কিন্তু যে আপনাকে হারানোর বিন্দুমাত্র ভয় পায় না, সে আপনাকে পাওয়ার গৌরবও কোনোদিন বুঝবে না। আর যে সত্যিই আপনাকে হারাতে ভয় পায়, তাকে বাধ্য করা বা তার পেছনে ছোটার কোনো প্রয়োজন পড়ে না। তার পক্ষ থেকে গুরুত্ব বা প্রচেষ্টা স্বাভাবিকভাবেই আসে, কারণ ভালোবাসা বা এফর্ট কোনো জোর করে আদায়ের বিষয় নয়। এটি জন্ম নেয় গভীর অনুপ্রেরণা থেকে। কোনো সম্পর্ক কেবল মুখের মিষ্টি কথায় গড়ে ওঠে না, গড়ে ওঠে কাজের মাধ্যমে। কেউ যদি কেবল প্রতিশ্রুতির ফুলঝড়ি ছোটায় কিন্তু কাজে তার প্রতিফলন না থাকে, তবে তার কথার মায়াজালে না আটকে তার প্যাটার্ন বা আচরণের ধরনগুলো লক্ষ্য করুন। আচরণ কখনো মিথ্যে বলে না। এই প্যাটার্নই বলে দেবে কে আপনার জন্য সত্যিই ব্যাকুল আর কে কেবল নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে। এই বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো, ভালো মানুষ হন কিন্তু কখনো সহজলভ্য হবেন না। ভালোবাসুন কিন্তু নিজের চেয়ে বেশি নয়। মানুষের সাথে যুক্ত হন কিন্তু নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে নয়। কারোর জন্য প্রাণপণ চেষ্টা করুন কিন্তু নিজের মর্যাদার বিনিময়ে নয়। কারণ আকর্ষণ তখনই তীব্র হয় যখন আপনি নিজেকে বিরল হিসেবে গড়ে তোলেন। আর বিরল সেই মানুষটি যে ভিড়ের মাঝেও নিজেকে বেছে নিতে জানে। ডিট্যাচমেন্টের আসল সারমর্ম হল, আমি তোমাকে পাশে চাই ঠিকই, কিন্তু তোমাকে পেতে গিয়ে আমি নিজেকে হারাবো না। আমি তোমার সাথে হৃদয়ের বন্ধনে জড়াবো, কিন্তু নিজের মানসিক ভারসাম্য বিসর্জন দেব না। আমি তোমাকে ভালোবাসবো, কিন্তু আমার পুরো পৃথিবীটা কেবল তোমার মর্জির ওপর ভাসিয়ে দেব না। এই মানসিক দৃঢ়তার উপর ভিত্তি করেই আপনি নিজেকে শক্তিশালী করে গড়ে তোলেন, আর পৃথিবী আপনাকে ঠিক সেই শক্তিরূপেই কুর্নিশ করতে শুরু করে। মাঝে মাঝে জীবন আর সম্পর্কের গোলকধাঁধায় এই ডিট্যাচমেন্ট বা একটু দূরে সরে আসাই হয়ে ওঠে স্বচ্ছতার একমাত্র পথ। আপনি যখন ভিড় থেকে এক বা পিছিয়ে আসেন, তখনই কেবল সামনের মানুষটি আপনাকে পূর্ণাঙ্গভাবে দেখার সুযোগ পায়। একই সাথে এই দূরত্ব আপনার নিজের চোখের সামনের কুয়াশাও পরিষ্কার করে দেয়। দূরত্বই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার শূন্যতায় কে ব্যাকুল হয়ে আপনার দিকে দুপা এগিয়ে আসছে, আর কে অনায়াসে আরও দূরে সরে যাচ্ছে। কে সত্যিই আপনার অস্তিত্বের পরোয়া করে, আর কে কেবল নিজের প্রয়োজনে আপনাকে কমফর্ট জোন হিসেবে ব্যবহার করছিল, তা বোঝার জন্য এই দূরত্বের বিকল্প নেই। কেলভিন ডব্লিউ নেথানের ভাষায়, যদি দূরত্ব কাউকে চিরতরে সরিয়ে দেয়, তবে বুঝে নিন সেখানে কোনো আত্মিক টান ছিল না। আর যদি এই দূরত্বই কাউকে চুম্বকের মতো ফিরিয়ে আনে, তবেই বুঝবেন সেখানে হৃদয়ের প্রকৃত সংযোগ ছিল। ডিট্যাচমেন্ট হলো সত্যকে চেনার সবচেয়ে শান্ত অথচ অমোঘ উপায়। আমাদের প্রায়ই মনে হয়, যদি একদিনও যোগাযোগ না করি বা একটু দূরত্ব রাখি, তবে সামনের মানুষটি আমাদের ভুলে যাবে কিংবা দূরে চলে যাবে।
এই তীব্র অনিশ্চয়তা থেকেই আমরা আরও শক্ত করে তাকে আঁকড়ে ধরতে চাই। কিন্তু নির্মম সত্য হলো, আপনি যত বেশি কাউকে শ্বাস রোধ করে আঁকড়ে ধরবেন, সে ততই আপনার থেকে মুক্তি পেতে ছটপট করবে। নিজের মানসিক শান্তি বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখা মানে হলো নিজের বাজার দর নিজের হাতেই কমিয়ে ফেলা। মানুষের অবদমিত ভয়ই তাকে নিজের সত্তা থেকে বিচ্যুত করে দেয়। আপনি যখন আপনার সমস্ত মনোযোগ আর শক্তির কেন্দ্রবিন্দু অন্য কাউকে বানিয়ে ফেলেন, তখন আপনার নিজের পজিটিভ এনার্জি দ্রুত নিঃশেষ হতে থাকে। আর এনার্জি কমে গেলেই আপনার আচরণে এক ধরনের হাহাকার বা নিডি ভাব ফুটে ওঠে। এই কাঙালিপনা বা নিডি এনার্জি যে কোনো সুস্থ আকর্ষণকে নিমিষেই বিষিয়ে দেয়। মানুষ তখন আপনার প্রতি টান অনুভব করার বদলে আপনাকে এড়িয়ে চলাই শ্রেয় মনে করে। কারণ পৃথিবীর কোনো মানুষই সেই জিনিসের কদর করে না যা কোনো চেষ্টা বা যোগ্যতা ছাড়াই সব সময় হাতের নাগালে পড়ে থাকে। বইটির একটি অমোঘ শিক্ষা হলো, আপনি যদি চান পৃথিবী আপনাকে সম্মান করুক, তবে সবার আগে নিজের আয়নায় নিজেকে শ্রদ্ধা করতে শিখুন। আপনার বাউন্ডারি বা সীমারেখাই হলো আপনার প্রকৃত পরিচয়। যেদিন আপনি অন্যকে খুশি করতে গিয়ে নিজের এই অদৃশ্য সীমারেখা ভেঙে ফেলবেন, সেদিন থেকেই অন্যের চোখে আপনার গুরুত্ব ফিকে হতে শুরু করবে। মনে রাখবেন, বাউন্ডারি তৈরি করা মানে রূঢ় বা কঠোর হওয়া নয়, বরং এটি হলো নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্টের এক মজবুত দেওয়াল। ভালোবাসা তখনই সার্থক আর সুন্দর থাকে যখন আপনি নিজেকে বিকিয়ে না দিয়ে অন্য কারোর সাথে হৃদয়ে হৃদয়ে যুক্ত হতে পারেন। অনেক মানুষ সম্পর্কের খাতিরে নিজের অমূল্য নীরবতাটুকু হারিয়ে ফেলে। তারা প্রতিটি তুচ্ছ বিষয়ে অনর্থক লম্বা ব্যাখ্যা দেয়, প্রতিটি তুচ্ছ আচরণের সাফাই গায় এবং প্রতিটি তর্কে নিজেকে সঠিক প্রমাণে মরিয়া হয়ে ওঠে। অথচ নীরবতা হতে পারত আপনার সবচেয়ে বড় শক্তির উৎস। আপনি যখন অন্যের প্রতিটি উস্কানিতে প্রতিক্রিয়া বা রিয়াকশন দেখান, তখন আপনি আপনার মনের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেন। কিন্তু আপনি যখন সচেতনভাবে চুপ থাকেন এবং কেবল প্রয়োজন মাফিক শান্ত প্রতিক্রিয়া দেন, তখন আপনি আপনার হারিয়ে যাওয়া শক্তি আবার নিজের ভেতরে ফিরিয়ে আনেন। আপনার পরিমিত নীরবতা প্রমাণ করে যে আপনি স্রেফ আবেগের স্রোতে গা ভাসানো কোনো খড়কুটো নন, বরং আপনি এক গভীর বোধ সম্পন্ন মানুষ। ঠিক এখানেই কাজ করে ইমোশনাল ডিট্যাচমেন্ট। অনেকে একে ভুল বুঝে পাথর হয়ে যাওয়া মনে করে, কিন্তু কেলভিন খুব সুন্দরভাবে বলেছেন, ডিট্যাচমেন্ট মানে অনুভূতিকে মেরে ফেলা নয়, বরং অনুভূতিকে নিজের ওপর দাপট দেখাতে না দেওয়া। আপনি যখন মানসিকভাবে ভারসাম্যপূর্ণ থাকেন, তখনই পরিস্থিতিকে সবচেয়ে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারেন। আর একজন ভারসাম্যপূর্ণ মানুষই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু। কাউকে ধাওয়া করা বা চেজ করা মানেই হলো তার চোখে নিজের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া। একজন মানুষ ততটাই রহস্যময় আর আকর্ষণীয় যতটা সে নিজেকে সংবরণ করতে জানে। আপনি যত বেশি কারোর পেছনে ছুটবেন, আপনার ব্যক্তিত্বের সেই রহস্য তত দ্রুত উবে যাবে। তাই চেজিং দিয়ে কোনোদিন হৃদয় জয় করা যায় না। আপনি যত দ্রুত দৌড়াবেন, সামনের মানুষটি আপনাকে ততটাই ভয়ঙ্কর মনে করে আরও দ্রুত দূরে সরে যাবে। মানুষ আসলে চেজ নয়, বরং তীব্র আকর্ষণ খোঁজে। আর সেই আকর্ষণ স্রেফ গায়ের জোরে বা অতি প্রচেষ্টায় তৈরি হয় না, এটি তৈরি হয় আপনার ব্যক্তিত্বের ওজনে। শান্ত, আত্মবিশ্বাসী এবং আত্মসংযমী এক ব্যক্তিত্বই পারে অন্যকে চুম্বকের মতো টানতে, যা কেবল সেই মানুষটির পক্ষেই সম্ভব যে নিজেকে চিনতে পেরেছে এবং নিজের মূল্য বুঝতে শিখেছে। বইটির পাতায় পাতায় একটি সতর্কবার্তা বারবার প্রতিধ্বনিত হয়। সম্পর্কের সবচেয়ে বড় ঘাতক হল ওভার অ্যাভেলেবিলিটি বা অত্যধিক সহজলভ্যতা। আপনি যখন 24 ঘন্টা সবার জন্য অবারিত থাকেন, সব আবদারে হ্যাঁ বলেন এবং নিজের কাজ ফেলে অন্যের জন্য প্রস্তুত থাকেন, তখন আপনি নিজের নিজস্ব সক্রিয়তা আর স্কেয়ারসিটি হারিয়ে ফেলেন। অর্থনীতির নিয়মের মতো মানুষের মনস্তত্ত্বও ঠিক একই পথে চলে। যা অঢেল পাওয়া যায় তার কোনো কদর থাকে না। আপনি যখন নিজেকে সব জায়গায় বিলিয়ে দেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। তারা আপনাকে স্রেফ গ্রান্টেড ধরে নেয়, কারণ আপনি নিজেই নিজের উপস্থিতিকে সস্তা করে তুলেছেন। কেলভিন ডাব্লিউ নেথেন খুব জোর দিয়ে বলেছেন, ডিট্যাচমেন্ট আপনাকে স্বার্থপর বানায় না, বরং আপনাকে সেন্টার্ড বা আত্মস্থ করে তোলে। আপনি যখন নিজের কেন্দ্রবিন্দুতে স্থির থাকেন, তখন আপনার আর অন্য কারোর কাছ থেকে প্রশংসাপত্র বা ভ্যালিডেশন ভিক্ষা করার প্রয়োজন পড়ে না। সামনের মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে, সে আপনার অভাব বোধ করছে কিনা, কিংবা সে আদৌ ফিরবে কিনা, এই দুশ্চিন্তাগুলো তখন আর আপনাকে কাবু করতে পারে না। তখন আপনার ধ্যান জ্ঞান কেবল আপনার নিজের উন্নতিকে ঘিরে। আশ্চর্যের বিষয় হলো, আপনার এই নির্বিকার শক্তিশালী এনার্জি অন্যের মনে তীব্র আকর্ষণ তৈরি করে। আমাদের চারপাশে অনেকেই সম্পর্কে বারবার একই ভুল করে চলেছেন।
প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করা, সাধ্যের অতিরিক্ত উজাড় করে দেওয়া, প্রতিটি বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখানো এবং বারবার নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা। এরপর তারা দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপ করেন যে কেন তাদের কেউ সিরিয়াসলি নেয় না। নেথেনের সমাধান দিয়েছেন খুব সহজ ভাষায়। প্রকৃত আকর্ষণের জন্য পাহাড় সম প্রচেষ্টার প্রয়োজন নেই, বরং অতিরিক্ত উত্তেজনা বা ওভার স্টিমুলেশন আকর্ষণকে সমূলে বিনাশ করে। আপনার হৃদয় যত গভীর প্রশান্তি থাকবে, আপনার নীরব উপস্থিতি ততটাই শক্তিশালী আর সম্মোহনী হবে। আপনি যখন মানসিকভাবে মোহমুক্ত বা ইমোশনালি ডিট্যাচড হতে শিখবেন, তখন আপনার সামনে সব কিছু কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন এই সম্পর্কটি কি আপনাকে মানসিকভাবে বড় করছে নাকি চোরাবালির মতো নিচের দিকে টেনে নামাচ্ছে। এই মানুষটি কি সত্যিই আপনাকে সম্মান করে নাকি সে কেবল আপনার শ্রম আর আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এই যোগাযোগ কি আপনাকে শান্তি দেয় নাকি কেবল বুক ভরা যন্ত্রণা। ডিট্যাচমেন্ট হলো সেই মঞ্চ যেখানে দাঁড়িয়ে আপনি সব দ্বিধা ঝেড়ে ফেলে পরম সত্যের বা ক্ল্যারিটির দেখা পান। বইটির একটি গভীর জীবন দর্শন হলো, আপনি যখন মানুষকে একটু জায়গা বা স্পেস দেন, ঠিক তখনই তারা আপনার কথা সবচেয়ে বেশি ভাবতে শুরু করে। তবে মনে রাখবেন, এই স্পেস দেওয়া মানে ভয়ে গুটিয়ে থাকা নয়, বরং আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে এক পা পিছিয়ে আসা। যেখানে ভয়ের কোনো স্থান নেই, আছে কেবল আভিজাত্য বা ডিগনিটি। যেখানে হীনমন্যতা নেই, আছে কেবল মানসিক পরিমক্ষতা। এই পরিকল্পিত দূরত্বই সামনের মানুষটিকে ভাবনার অতলে ডুব দিতে বাধ্য করে। এই নিস্তব্ধতাই তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আপনার সাহচর্য তার জীবনের জন্য কতটা অমূল্য ছিল। যখন আপনি নিজেকে আবেগিক, মানসিক এবং চারিত্রিকভাবে এক উচ্চতায় প্রতিষ্ঠিত করেন, তখনই কেবল একটি সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কারণ ভালোবাসা কখনো দুজন দুর্বল বা অসম্পূর্ণ মানুষের কাঁধে ভরপুরে টিকে থাকতে পারে না। ভালোবাসা বিকশিত হয় দুজন স্বয়ং সম্পূর্ণ মানুষের মিলনে। আপনি ভেতর থেকে যত বেশি পূর্ণ হবেন, অন্যদের কাছে আপনি ততটাই মহস্যময়ী আর আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার চারপাশের আভা তখন চুম্বকের মতো কাজ করবে। তখন মানুষ কোনো চাপ ছাড়াই, কোনো রকম পিছু না নিয়ে আপনার ব্যক্তিত্বের টানে আপনার দিকে এগিয়ে আসবে। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট বইটির শেষ কথাটি খুব সহজ কিন্তু অমোঘ। আপনার ভেতরে যত বেশি স্থিরতা থাকবে, আপনার আকর্ষণ তত বাড়বে। নিজের ওপর আপনার নিয়ন্ত্রণ যত দৃঢ় হবে, অন্যের চোখে আপনার সম্মান তত বৃদ্ধি পাবে। আর আপনার চিন্তায় যত স্বচ্ছতা থাকবে, আপনার সম্পর্কগুলো ততটাই বিষমুক্ত আর সুন্দর হবে। ডিট্যাচমেন্ট আপনাকে নিষ্ঠুর করে তোলে না, বরং আপনাকে এক শান্ত, গভীর আর স্থির শক্তিতে রূপান্তরিত করে। আর পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণগুলো সবসময় এই স্থিতিশীলতা থেকেই জন্ম নেয়। এটাই এই দর্শনের মূল কথা। নিজের ভেতরে নিজে পূর্ণ হন, তবেই দেখবেন পুরো পৃথিবী আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। সবশেষে একটা কথাই থেকে যায়, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কাউকে জোর করে ধরে রাখা নয়, বরং হারিয়ে যাওয়া নিজেকে আবার খুঁজে পাওয়া। আমরা প্রতিনিয়ত মানুষ, সম্পর্ক আর হাজারো প্রত্যাশার জালে নিজেকে এতটাই জড়িয়ে ফেলি যে একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারাটাই চিনতে পারি না। নিজের আবেগের ভারে যখন আমরা নিজেরাই নুয়ে পড়ি, তখন এই নিষ্ঠুর দুনিয়া আমাদের খুব হালকাভাবে নিতে শুরু করে। আর রূঢ় সত্য হলো, আপনি যেদিন নিজের মূল্য নিজে ভুলে যাবেন, সেদিন অন্যরাও আপনাকে মনে রাখার প্রয়োজন বোধ করবে না। ডিট্যাচ টু অ্যাট্রাক্ট ভার্সনটি খুব সন্তর্পণে আমাদের কানে ফিসফিস করে বলে, আকর্ষণ কোনো প্রাণপণ চেষ্টা থেকে আসে না, আকর্ষণ আসে আপনার ভেতরের এনার্জি থেকে। আপনি নিজেকে যত বেশি সংবরণ করতে শিখবেন, মানুষ ততই আপনার প্রতি এক অলৌকিক টান অনুভব করবে। যখন আপনি আপনার হারিয়ে যাওয়া শক্তি নিজের ভেতরে ফিরিয়ে আনেন, অন্যের অনুমোদনের তোয়াক্কা না করে নিজেকে ভালোবাসতে শেখেন, মজবুত বাউন্ডারি তৈরি করেন এবং নিজের ভেতরের শূন্যতাগুলো নিজেই পূর্ণ করেন, ঠিক তখনই আপনি সম্পর্কের চোরাবালিতে হাবুডুবু খাওয়া বন্ধ করেন। আপনি আর কারো পিছু ছোটেন না, কারো কাছে ভালোবাসার ভিক্ষা চান না, এমনকি কারো মহস্যময়ী নীরবতার অর্থ খুঁজে নিজের রাত জাগেন না। আপনি আত্মবিশ্বাসের সাথে নিজের পথে হাঁটেন, আর আপনার গন্তব্য যাদের এক, তারা ঠিকই আপনার পাশে এসে জায়গা করে নেয়। প্রকৃত আকর্ষণ ঠিক সেখানেই জন্ম নেয় যেখানে আপনি অন্যকে পেতে গিয়ে নিজের সত্তাকে বিসর্জন দেওয়ার মিছিলে নামেন না। মনে রাখবেন, কখনো কখনো একটু দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বেশি সম্মান বয়ে আনে। কখনো কখনো হাজারো তর্কের চেয়ে এক বুক নিরেট নীরবতা অনেক বেশি জোরালো কথা বলে। আর কখনো কখনো এক পা পিছিয়ে আসাটাই জীবনের সবচেয়ে বড় এগিয়ে যাওয়া হয়ে দাঁড়ায়।
যদি এই পুরো আলোচনা থেকে একটা মাত্র সার কথা মনে রাখতে চান, তবে সেটি হোক এই: যারা সত্যি আপনার জন্য তৈরি, তাদের পেতে আপনাকে নিজের সত্তাকে বিসর্জন দিতে হয় না। আপনি কেবল আপনার শ্রেষ্ঠ সংস্করণে অবিচল থাকুন, বাকি সব কিছু মহাজাগতিক নিয়মেই ঠিক হয়ে যাবে। যে মানুষটি আপনাকে হারানোর বিন্দুমাত্র ভয় পায় না, তাকে হারানোর ভয় আপনার মনে থাকাও এক ধরনের পাপ। কারণ সম্পর্ক কোনো বাধ্যবাধকতা বা করুণার দানে চলে না, সম্পর্ক চলে মানসিক পরিমক্ষতার শক্তিতে। আর পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পরিণত সম্পর্কের সূচনা হয় নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। শেষ কথা, অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে এতটা বদলে ফেলবেন না যে নিজের চেনা মুখটাই অচেনা ঠেকে। নিজেকে বিলিয়ে দিতে দিতে এতটা নিঃস্ব হয়ে যাবেন না যে দিন শেষে আপনার হাতে আর কিছুই বাকি থাকে না। আর নিজেকে কখনো এতটা তুচ্ছ ভাববেন না যে পুরো দুনিয়া আপনাকে ছোট করার লাইসেন্স পেয়ে যায়। সবসময় মাথায় রাখবেন, আপনার অমূল্য ভালোবাসা, আপনার প্রাণ শক্তি আর আপনার পবিত্র উপস্থিতি সবই ভীষণ দামি। তাই এগুলো কেবল সেখানেই ব্যয় করুন যেখানে এগুলোর প্রকৃত কদর আছে। এই আলোচনা যদি এক মুহূর্তের জন্য আপনার মনের বদ্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, তাহলে সেটাই আমাদের সার্থকতা। আপনার জীবনের অভিজ্ঞতার সাথে কোন কথাটি সবচেয়ে বেশি মিলে গেছে তা আমাদের জানাতে ভুলবেন না। জীবনের গভীর সাইকোলজি এবং মনস্তাত্ত্বিক দর্শনের সাথে পথ চলতে আমাদের সাথেই থাকুন। আপনার আগামী হোক আত্মমর্যাদায় পরিপূর্ণ। অনেক ধন্যবাদ।